আজকে বক্সিং ডে, ক্রিসমাসের পরের দিন এখানে বড় সেল হয় কানাডাতে। ওয়েস্টার্ন কান্ট্রিতে সব জায়গাতেই এরকম একটা প্রচলন ব্যাপার আছে। বক্সিং ডেতে আনন্দই সেল। বক্সিং ডে নামটা হয়েছে গিফট আদান প্রদানের জন্য। তো আজকে এই মলে এসেছি, স্কোয়ার ওয়ান মল, বক্সিং ডে সেল দেখতে। ঘুরে দেখাই চলুন বক্সিং ডেতে লোকে কেমন সেলে জিনিসপত্র কিনছে। আমরা ভাবি ইন্ডিয়াতেই নানা রকমের সেলে লোকজন পাগলের মতো জিনিসপত্র কিনে। এখানে এত অনলাইন ব্যবস্থা সত্ত্বেও অফলাইনেও এত মানুষ এসে হাতে করে জিনিস কিনছে। অন্যান্য দিন স্কোয়ার ওয়ান মলে যখন আসি অনেকটাই ফাঁকা থাকে, কিন্তু আজকে প্রায় তিল ধরানোর জায়গা নেই। চারিদিকে মানুষের শুধু মাথা দেখতে পাচ্ছি, ওপর থেকে নিচ থেকে চারিদিকে ভিড়। সবাই মানুষ এসে গেছে আজকের এখানে কেনাকাটি করতে, আজকের এই বক্সিং ডে সেল থেকে লাভ ওঠাতে, ডিসকাউন্টে জিনিসপত্র কিনতে। ক্রিসমাস উপলক্ষে এই জায়গাটা কি সুন্দর সাজিয়েছে দেখুন। আজকে এখানে যেহেতু অনেক ভিড়, তাই হয়তো এই জায়গাটা খুলে দেয়নি। অন্যান্যদের নিশ্চয়ই এখানে সান্তা ক্লজকে দেখা যায়, তার সাথে কচিকাচাদের ভিড়। সান্তা ক্লজ কচিকাচাদের সঙ্গে নিশ্চয়ই ছবি তুলছে এবং সবাইকে গিফট দিচ্ছে। এরকম একটি দৃশ্য আমি এখানে ভিজুয়ালাইজ করতে পারছি। কিন্তু আজকে যেহেতু অনেক মানুষের ভিড়, তো এইখানটা আজকের এই প্রোগ্রামটাকে এরা বন্ধ রেখেছে। তবু জায়গাটা কি সুন্দরভাবে সাজানো, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। অ্যাপেলের প্রোডাক্টের ক্রেজ সব জায়গাতেই, আজকেও তার কমতি নেই। মানুষের ভিড় প্রচণ্ডভাবে, দোকানটা পুরো ভরে আছে মানুষে। সবাই কিছু না কিছু দেখছে আর কিছু না কিছু কিনছে। এটা স্কোয়ার ওয়ানের ফুড কোর্ট, কি ভিড় দেখুন। বক্সিং ডেতে যত মানুষ এসছে, লাঞ্চ টাইমে এখন সব লাঞ্চ করছে। প্রচণ্ড ভিড়, জায়গা পাওয়াই দুষ্কর। সেন্ট্রাল পজিশনে এখানে ফুড কোর্টটা। ক্রিসমাসের আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি আলো দিয়ে তৈরি। ক্রিসমাসের সাজ, সুন্দর ডেকোরেশন, সিলিংও সুন্দর আলো, কাঁচের মাধ্যমে বাইরেটা দেখা যাচ্ছে, এখনো দিনের আলো আছে। আর এই ক্রিসমাস ট্রি, চলুন সামনে থেকে গিয়ে দেখি। মানুষের ভিড় শুরু হয়ে গেছে ফটো তোলবার জন্য।
সুন্দর ফটোগ্রাফিক পয়েন্ট, কি সুন্দর সামনে মাঝখানটায় দাঁড়িয়ে আছে। খুব সুন্দর সাজিয়েছে। সামনে রেনডিয়ার আর পেছনে ক্রিসমাস ট্রি। কি সুন্দর রেনডিয়ার গুলো। বক্সিং ডের উন্মাদনা তো দেখলেন। আমরা ভাবি ইন্ডিয়াতে লোকে সেল হলে ছুটে ছুটে যায় জিনিসপত্র কিনতে আর বোকা বনে, কিন্তু এই ধরনের উন্নত দেশেও সেল হলে উন্মাদনাটা প্রায় একই রকম। এটা সাইকোলজিক্যাল ব্যাপার। তো এখানেও সেই রকম উন্মাদনা দেখলাম, আপনারাও দেখলেন আমার সাথে বক্সিং ডের উন্মাদনা। এই বছরের মতো সেল শেষ, আবার আসছে বছর আবার হবে। প্রধানত এই ব্ল্যাক ফ্রাইডে আর বক্সিং ডেতে এখানে সেল হয়। আমার পেছনে একটা সুন্দর আলোকসজ্জা ক্রিসমাস উপলক্ষে এখানে সাজিয়েছে। এটা স্কোয়ার ওয়ান মলের একটা গেট। এই স্কোয়ার ওয়ান মলের গেটের সামনে আমি দাঁড়িয়ে, বাইরে ভালোই ঠান্ডা, এতক্ষণ তো ছিলাম ভেতরে ছিলাম বলে বোঝা যায়নি। এই দেখুন আমার পেছনটা পুরো বরফ, দেখছেন, সাদা বরফের মাঠ হয়ে গেছে। তো এই ধরনের বরফ পেছনে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগগুলো দেখতে থাকবেন। তাহলে এই ধরনের বিভিন্ন এক্সপ্লোরেশন যে আমি এখানে করছি আপনাদের সামনে তুলে ধরবো। আর এই দেশের এখানকার কালচার, এখানকার সমস্ত রকম যে ইভেন্টসগুলো হয় আপনারা তো একটা আন্দাজ পাবেন এই ব্লগগুলোর মাধ্যমে। আজকের মতো টাটা।